কে? আরে আমি আরে আমি কে? আরে কে? ও বুঝতে পারছি। ওই ড্রয়িং রুমের পাশে একটা কমন বাথরুম আছে, আপনি ওখানে যান, আমি এখানে গোসল করছি। আরে আপনার বাসায় গেস্ট এসেছে। কি বলেন, কি আসলো? আরে আমি কি করে বলবো কি এসেছে? আরে ছেড়ে না মেয়ে। মেয়ে। আহা, তাহলে তো বলা মুশকিল কে এসেছে। ঠিক আছে, আপনি বসতে বলেন, আমি আসতেছি। কিন্তু আমাকে যে জিজ্ঞেস করে আমি কে, তখন আমি কি বলবো? যদি নতুন কেউ হয় তাহলে বলবেন আপনি আমার বোন বেড়াতে আসছেন, বুঝতে পারছেন? আর যদি আপনার ওয়াইফের কেউ হয় তাহলে তো ধরা খেয়ে যাবো। তাহলে তো মুশকিল। আচ্ছা, কাজ করেন, আপনি তার সাথে প্রথম নিজের পরিচয় দেওয়ার দরকার নাই, আপনি কথা বলা শুরু করেন। কথা বলে জিজ্ঞেস করেন কে কার কাছে এসছে। যদি বুঝতে পারেন যে আমাকে সে চেনে না বা আমার পরিচিত কেউ না, তখন আপনি বলবেন যে আপনি আমার বউ। ঠিক আছে, এটা বলে দেন। জি। ঠিক আছে, হ্যাঁ, একটু একটু বুদ্ধি করে হ্যান্ডেল করবেন, আপনার তো অনেক বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধি করে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর বলুন কার কাছে এসেছেন? মানে এটা মামুন সাহেবের বাসা না? জি, এটা মামুন সাহেবের বাসা, কিন্তু উনি তখন বাসায় নাই। আপনি না দরজা খোলার সময় বললেন বাসায় আছেন? মানে বাসায় আছেন, কিন্তু এখন উনি গোসল করছেন। কি এত রাতে অসময়ে গোসল করছে? তাতে কোনো সমস্যা? না, আমার সমস্যা হবে কেন? বিবাহিত একজন পুরুষ যে কোনো সময় গোসল করতে পারে। তা অবশ্য ঠিক, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি কি আগে কখনো এই বাসায় এসেছিলেন? না, আগে আসিনি, আজকেই প্রথম। কিন্তু কেন বলুন তো? তাহলে আর আমাকে চিনবেন কিভাবে? এত রাতে এই বাসায় আমার মতো একটা যুবতী মেয়ে দেখেও আপনি বুঝতে পারছেন না আমি কে? না, ঠিক বুঝতে পারছি না। এটা আমাদের বাসা। আমাদের বাসা মানে? তার আগে বলুন আপনি মামুনের কি হন? আমি ওনার অফিস কলিগ। আচ্ছা, অফিসের কলিগ। আপনি এর আগে এই বাসায় কখনো আসেন নাই, তাই আপনি আমাকে চিনতেও পারছেন না। আমি মামুন সাহেবের ওয়াইফ। ও আচ্ছা, আপনি তাহলে আমাদের ভাবি। ঠিক আছে ভাবি, আজকে আমি আসি, আরেকদিন কথা হবে। সে কি, আপনি মামুনের সাথে কথা বলবেন না? না থাক, কালকে অফিসে কথা বলে নেব। ইনার অফিসের কলিগ করেও এক একজন ভেতাবস। হ্যাঁ সেটাতে আপু বলো কি হয়েছে? হ্যাঁ তুলি, তুমি ঠিক আছো তো? আজ তো ঠিক না থাকার কি হলো, আমি তো ঠিকই আছি। না, বলছিলাম তুমি এখন কোথায়? আমি এই তো নরসিংদী আসছি বাবার বাড়িতে। ও আচ্ছা, আমি তো তোমাদের বাসায় গিয়েছিলাম। আমাকে একটু কল দিয়ে আসবে না? প্রথমবার তুমি আমার বাসায় আসলে আর আমি বাসায় ছিলাম, এটা হলো কিছু? আচ্ছা মামুন তো বাসায় ছিল? মামুন তো ছিলই, সাথে মামুনের বউ ছিল। কি বলছো এসব? মামুনের বউ থাকলে আমি কি তাহলে? আমি তো সেই কথাই বলি। তাহলে বাসায় যে মেয়েটা, সে কে? আরে আপনি বিছানারে কি হাল করে রেখেছে? একা থাকি তো, তাই তাই বলে এত অগোছালো আপনি গোছাবেন না? ইচ্ছা করে গোছাই না। কেন? তুলির ঘ্রাণ পাই তাই। তুলিকে? তুলি আমার স্ত্রী, আমি তাকে খুব পছন্দ করি। আমি ইচ্ছা করেই আমার কাপড় চোপড় বেশি ধুই না, লন্ড্রিতেও দেই না। কারণটা জানে? তুলির হাতের ঘ্রাণ আমার কাপড়ে লেগে থাকুক, এটা আমি চাই। আমি খুব ফিল করি। আমি যখন অফিসে যাই, আমার অফিসেও আমি আমার কাপড় চোপড়ে তুলির হাতের ঘ্রাণটা আমি নিতে চাই। যখন খুব ক্লান্তিতে পড়ি, তখন সেই ঘ্রাণটা পেলে আমি সজীব হয়ে যাই। উনি দেখতে কি অনেক সুন্দর? আমি চেহারা দিয়ে সৌন্দর্য বিচার করি না, আমি দেখি মন। যার মনটা সুন্দর সে আসলেই সুন্দর। এই যেমন আপনি, আপনার মনটাও সুন্দর, আপনিও কিন্তু সুন্দর। সুন্দর না ছাই? কি বলছেন? আপনি তো সুন্দর, আর আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, লীলাবতী। কি রেখেছেন নামটা? আমি নিজে। আমাদের এই লাইনে প্রতিদিনই নাম চেঞ্জ হয়। আজকে লীলাবতী তো কালকে নীলাঞ্জনা, আবার 5 স্টারে গেলে জেনিফার। তবে আপনি চাইলে আমার নাম রাখতে পারেন না, অন্য কিছু। আপনার কথার আগা মাথা কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না। রেও, আমার কথা বোঝার আপনার দরকার নাই। অনেক রাত হয়ে গেছে, আপনি তাহলে শুয়ে পড়ুন। এই তো লাইনে এসেছেন, যান লাইটটা অফ করে দিয়ে আসেন। না না, আপনি বুঝেননি। এখানে না, এখানে আমি একা ঘুমাবো, আপনি ঘুমাবেন গেস্ট রুমে। মানে তাহলে এখানে আমাকে এনেছেন কেন?
আপনারা যে কারণে এনেছি সে কাজ তো আমার হয়ে গেছে। রান্না বান্না হয়েছে, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, সবই তো হয়ে গেছে। এখন তো আপনি চলে যেতে পারেন। না, এখন বোধহয় আপনার যাওয়া ঠিক হবে না, রাত তো অনেক হয়ে গেছে। তাছাড়া বাইরের আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হয়ে যেতে পারে। আপনি এক কাজ করে আজ রাতটা থেকেই যান। অবশ্য এখানে আপনাকে থাকতে দিতে পারতাম, কিন্তু এটা তো তুলির বেডরুম, মানে আমার ওয়াইফ ছাড়া এখানে কেউ আলাও না। আপনি তো এখানে থাকতে পারবেন না, আপনি বরং গেস্ট রুমে গিয়ে ঘুমান, সকাল হলেই চলে যাবেন। আপনাকে যতই দেখি ততই অবাক হই। আজকের রাতটা আমি কোনোদিনও ভুলবো না। যাক, আপনি ঘুমান। গুড নাইট। কি ব্যাপার আপনি এখানে? মানে আপনি এখন যাননি? আমি তো ভেবেছিলাম রাতেই চলে গেছে। ভাবলাম সারা রাত এত কাজ করে দিলাম, সকালে নাস্তাটা রেডি করে দিয়ে যাই। নাস্তা রেডি করে রেখেছি, খেয়ে যাবেন। না খেয়ে অফিসে গেলে এতে অসুখ হবে, আর না খেয়ে অফিসে যে চা কফি খাবেন অসুস্থ হয়ে পড়বেন। দেখছি। হ্যাঁ, আপনাকে তো ধন্যবাদ না দিয়ে পারলাম না, আপনার সার্ভিস তো অসাধারণ। আপনি তো ভেদা মাছ, এগুলো তো সব ভুলে রেখে চলে যাইতেন, এজন্য গুছায় রাখছি। থ্যাংক ইউ। আর নাস্তা বানিয়েছেন না? হ্যাঁ। তাহলে আমি চট করে নাস্তাটা খেয়ে আসি, আর আপনাকে আমি নিয়ে যাবো কিন্তু সাথে, আপনার বাসায় আমি ড্রপ করে আসবো, ঠিক আছে? থাকুন। সাহেব, আমার মতো নীলাবতীদের বাসা আপনাদের চেনানো যাবে না। আমরা থাকি অন্ধকারে, দিনের আলোতে বেরোনো নিষেধ।